রেসপন্স তো আপাতত যা পেয়েছি ভালো, অ্যান্ড আমরা রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। আর খুব মিষ্টি একটা প্রেমের গল্প, যারাই দেখেছে তাদের মানে ফিডব্যাক খুব ভালো পেয়েছি। সো ওয়ার্ড অফ মাউথটা যদি আরও হয় তাহলে আরও বেটার। আর খুব মিষ্টি একটা প্রেমের গল্প, বেশি কিছু বলতে পারবো না, শুধু এটাই বলবো আলাপ আপনাদের সবাইকে হাসাবে এবং কাঁদাবে। মিমিদি, তোমার জীবন মানে মিমি চক্রবর্তীর জীবনে খুব মেমোরেবল আলাপ যেটা সবসময় মনে থাকবে এরকম একটু জানতে চাইবো। আচ্ছা, হয়েছে, কিন্তু দ্যাটস পাস্ট। ওকে, এখন কি মিমি চক্রবর্তী একটু বুঝে শুনে আলাপ করে? না, আমি সারা জীবনই বুঝে সুঝেই আলাপ করতাম, বাট ইউ নো ডেস্টিনি। আর বাট হয় না যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে আমার আই নেভার থট দ্যাট, বাট দিস হ্যাপেন টু মি ওয়ান্স। বাট যাই হোক, whatever, বাট হ্যাঁ এখন বুঝে সুঝে আলাপ বলবো না, বাট যাই না, ভাবিনি এটা নিয়ে খুব একটা। মিমিদি, এখনো কি প্রথমবারের মতনই ফিলিংস হয় প্রিমিয়ারে আসার সময়, প্রথমবার যখন নিজের ছবি প্রিমিয়ারে দেখেছিলেন? না, সেটা তো উইথ টাইম, ফার্স্ট ইজ ফার্স্ট, মানে প্রথম প্রেম যেটা হয় সেটা ভুলতে পারা যায় না, যেটা সবাই বলে। আর সেরকমই হলো প্রথম ছবি, আমার প্রথম ছবি ছিল বাপির বাড়িতে। আই ক্যান নেভার ফরগেট দ্যাট। সেই প্রেমিয়ারে ঋতুদা এসেছিলেন, বুম্বাদা এসেছিলেন, আমি যে জামাটা পরে এসেছিলাম, সেই জামাটা আমার তখন টাকা ছিল না জামা বানানোর, একজন আমাকে সঙ্গ বলে একজন আমাকে ওই জামাটা বানিয়ে দিয়েছিল। সো আমাকে যে মেকআপ করেছিল সেও আমার থেকে কোনো টাকা নেয়নি। সো এভরিথিং ওয়াজ মানে বাই লাভ, হয় না যে ইয়ে করা। আই কেম ইন আ ট্যাক্সি, আই স্টিল রিমেম্বার, তখন তো অটোতে ট্রাভেল করতাম, ট্যাক্সিতে এসছি, মানে এটা আমার কাছে অনেক ছিল, বাট প্রথমটা কোনো দিন ভোলা যায় না। সো আমার মনে হয় আলাপেও একটা ওই নস্টালজিয়া আছে, একটা প্রথমের ব্যাপার আছে, সেটা মনে হয় সবাই রিলেট করতে পারবে এবং ভালো লাগবে। আচ্ছা মিমিদি, বলছি যে এর আগে তুমি আবিরদার সঙ্গে যে ছবিটা করেছো সেই ছবির মেজাজ আলাদা, এই ছবির মেজাজ আলাদা, তাও জিজ্ঞেস করবো যে ওইটা একটু রাফ অ্যান্ড টাফ পুরো অ্যান্টি ছিলে, আর এখানটা একটা প্রেমের ব্যাপার, কোনটা করতে বেশি মজা পেয়েছো আবিরদার সঙ্গে? আবিরদা ইজ টাচউড ভেরি গুড, মানে আমি আবিরদাকে চিনি অনেক বছর আগে থেকে, মানে অনেক বছর আগে থেকে। সো আমি যদি এখন তখনকার ছবি পোস্ট করি তোমরা বলবে এটা, সো ইট ইজ লাইক দ্যাট। সো আমরা কোনোদিন ভাবিনি আমরা একে অপরের অপোজিটে এত বছর পর কাজ করব, যদিও বা আবিরদা আমার ফার্স্ট মুভিতে অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, তারপরে আমার অনেক ছবিতে ছোটো ছোটো গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে, কিন্তু অ্যাজ রক্তবীজে ডেফিনেটলি আমাদের একটা অ্যান্টি ব্যাপার ছিল, এটাতে ডেফিনেটলি একটা রোম্যান্টিক ছবি, কিন্তু আমি বেশি কিছু বলবো না। আই থিঙ্ক ইউ শুড ওয়াচ দ্য। এনজয় তুমি কোনটা বেশি করেছো? আমি এনজয় কোনটা করেছি, আমি তো দেখো মারদাঙ্গা বেশি এনজয় করি। সো মানে ইন ফিল্মস, ডোন্ট কাট ইট অ্যান্ড পুট ইট ইন আ ডিফারেন্ট ওয়ে। সো ইন ফিল্মস মানে যেখানে ধরো আমি অনেক কিছু করতে পারছি, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম আফটার আ ভেরি লং টাইম আমি রোম্যান্টিক ফিল্ম করলাম, আর তাও আবার শীতে শুটিং করেছি। সো আমি রক্তবীজ বা আলাপের মধ্যে চুজ করতে পারবো না, বাট বলবো দুটোরই ফিলিং আলাদা। মিমিদি, এই প্রেম আচ্ছা উইথ টাইম তো আমরা সবাই চেঞ্জ হই, বোঝার সময় না তোমরা অপোজিটে ছিল না ঠিকই, কিন্তু একসঙ্গে এক ছবি শেয়ার করছো। আমার আর আবিরদার অনেক সিন একসাথে ছিল এই ক্লাইম্যাক্সের দিকে। কি চেঞ্জেস লক্ষ্য করলে এত বছর পর যখন আবার? দেখো, আবিরদা আমার চেয়ে অনেক সিনিয়র, হ্যাঁ। সো আমার মনে হয় অ্যান্ড আবির চ্যাটার্জি, এভরিওয়ান লাভস হিম। সো মানে আবিরদার হিট নাম্বার বেড়ে গেছে, আরও হ্যান্ডসাম হয়ে গেছে দেখতে। সো এটাই হলো চেঞ্জেস, মানে আমার জন্য তো দেখো হি ইজ লাইক আ ফ্যামিলি টু মি। সো মিমিদি, পাপলুর মতো কেউ জীবনে আসলে চাও, অপেক্ষা করবে? না, আমি নাও বলবো না, হ্যাঁও বলবো না, বিকজ আই বিলিভ এভরিথিং হ্যাপেন্স ইন দ্য রাইট মোমেন্ট অ্যান্ড রাইট টাইম। আমি টাইমে বিশ্বাস করি, আর উপরে একজন যে বসে আছে তাকে বিশ্বাস করি, আর বাকি মেরে কোথা ঘাই নেই। এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি পাবলো।
বুঝেছিলাম। আমি সেটাই এতক্ষণ ধরে সবাইকে বলে যাচ্ছিলাম যে এই ছবিটা স্পেসিফিক্যালি আমার বেশি ভালো লেগেছে এই জন্যে, কারণ আমার একটু এই ওল্ড স্কুল প্রেমটা বেশি ভালোবাসি। আমার মনে হয় অনেকটা না বলা মধ্যে অনেক কিছু বলে ফেলা যায়। সব কথা যে বলতে হবে আমি তোমায় ভালোবাসি, কতটা ভালোবাসি, সকাল থেকে রাত্রি অবধি অনেক কিছু, সেটা আমি ব্যক্তিগতভাবে আমি অন্যরকম, তাই জন্য হয়তো আমার আলাপ ছবিটা আরও বেশি ভালো লেগেছে। কারণ আমার মনে হয় তাদের আচার আচরণে, তাদের ব্যবহারের মাধ্যমে, তাদের না বলা অনেক 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 গভীর অনেক প্রেমের কথা ওরা দুজনকে বলে ফেলেছে। তো এইটা তাই জন্যই আমার কাছে আমার মনে হয় এই সিনেমাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ একটা পছন্দের একটা সিনেমা হয়ে উঠেছে। আর চাকিদার ছবি, এখানে মিমি এবং আবি দুজনের একটা ক্র্যাকলিং কেমিস্ট্রি। স্বস্তিকা দত্ত আছে, ভীষণ সুন্দর অভিনয় তার। আর একটা ভীষণ সুন্দর একজন বয়স্কার একটা ট্র্যাক আছে, যেটা আমরা আগে থেকেই জানি যে চাকিদার ছবি মানে বয়স্কদের একটা অন্যরকমভাবে একটা ওই হয়, যেটা আমাদের কাছে আমরা ভীষণ কানেক্ট করতে পারি। আমরা ঠাকুমা, পিসিমা, তাদের মাঝখানে আমরা বড় হয়েছি বলে। যেমন কিছুদিন আগে যখন হানিমুন রিলিজ করেছিল, তখন সোহাগ মাসির একটা আলাদাভাবে ক্যারেক্টারটা ছিল, বা বাবার যে ব্যাপারটা ভূমিকা ছিল। এই ছবিতে এরকমই একটা বয়স্কা পাশের বাড়ির একজন মহিলা, তো তিনি তার মানে অনেক রকম উনি বলেন। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি বেশি বলে ফেলছি ছবির ব্যাপারে, তাই জন্য বেশি বলবো না। আমার ভীষণ পছন্দের এই সিনেমাটা, তাই জন্য আমি ইনসিস্ট করেছি বাবা মা সবাইকে আসতে, এবং আমার পরিচিত অনেকে আজকে আসবে, কারণ আমার অনেক দিন পরে একটা ভীষণ ভালো লাগার রোম্যান্টিক ইমোশনাল ফিল্ম এবার আসছে। কারণ তাছাড়া এত থ্রিলার আর এত অনেক কিছু হয়ে যাচ্ছে, তার মাঝখানে রোম্যান্টিক ইমোশনাল ফিল্ম একটু কমই দেখা যাচ্ছে। তার মধ্যে এই ছবিটা ডেফিনেটলি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তোমাকে কি মনে হচ্ছে যেটা কোয়েলের লাইন বলে দিয়েছে? তার একটু ভাবতে হবে গো। আমি সিনেমায় প্রচুর ভালোবেসেছি, কিন্তু এমনি লাইফে আমি একটু বোরিং টাইপের। রানের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল আমার মনে আছে টাকা পয়সা নিয়ে সিনেমার ব্যাপারে কথাবার্তা, তাই জন্য এটা নিয়ে বেশি বলবো না। থ্যাংক ইউ। চারিদিকে না এখন অপ্রেম, তিক্ততা, হেট্রেড এখন হচ্ছে বেশি। এই যে না দেখে প্রেম, এটা কিন্তু বহু বছর আগে থেকে ছিল। আমার মনে হয় আমার বাবা মায়েরা দেখেনি কিন্তু দুজনকে, বাড়ির লোকেরা বিয়ে ঠিক করেছে, তারপরে বিয়েটা হয়েছে এবং তারপর প্রেমটাও। এটা হতো না তা নয়, আগে হয়েছে। এখন আবার এই সিনেমায় নতুন করে হচ্ছে, দেখে ভালো লাগছে, কারণ বেশ রিফ্রেশিং লাগছে। কারণ মাঝখানে আমাদের সময় এটা কখনোই হয়নি, মানে আমার জেনারেশন দেখেনি এত বেশি মোবাইলের ব্যবহার। সবাই SMS করে আর ফেসবুকে, অর্কুটে, এক্সে, সব জায়গায় এত বেশি মেসেজেস যায়, এখন DM যায়। তার মাঝখানে এরকম একটা ছবি ভীষণ রিফ্রেশিং। ওরা একে অপরের সাথে ফ্ল্যাট শেয়ার করে, অথচ কেউ কাউকে দেখেনি।
প্রেমের ছবি ইটস অ্যাকচুয়ালি আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আর দুজন ভীষণ ভীষণ কাছের মানুষ রয়েছে ছবিটায়। ইনফ্যাক্ট এই ছবিটায় অনেক কাছের মানুষেরা যুক্ত আছে। সুরিন্দর ফিল্মস বলো, তারা দুজনেই মানে পুরো হাউসটাই আমার ভীষণ কাছের, অলমোস্ট লাইক ফ্যামিলি। চাকিদা ছবির ডিরেক্টর, অফকোর্স আবার কাছের মানুষ। আর আবিরদা, মিমিদি, স্বস্তিকা, কিঞ্জল, তোতন, এভরিবডি ইজ দেয়ার। সরি দেবপ্রিয়, তোতন বলাটা উচিত হলো না, কিন্তু অনেক একটা ভীষণ ট্যালেন্টেড সেট অফ আর্টিস্ট আছে। গল্পটার প্লটটা ভীষণ অন্য ধরনের, ভীষণ ইন্টারেস্টিং। তো বড় পর্দায় সবার সাথে আবার নতুন করে আলাপ করার অপেক্ষায় থাকলাম। না, মানে এটা সত্যি খুব ভালো লাগছে, একটা প্রেমের ছবি এবং লাইট হার্টেড ফিল্ম। গল্পটা অঙ্কুশ আগে শুনেছিল চাকিদা থেকে, এমনি একদিন আলোচনা হচ্ছিল তখন শুনেছিল এবং তখনই খুব ইন্টারেস্টিং আমাদেরও লেগেছিল। আমরা এটাই আশা করছি যে ছবিটা খুব ভালোভাবে চলবে এবং সবাই খুব ভালোবাসবে। না একদম, মিমিকে অফ স্ক্রিন প্রেম করতে দেখার আমি আশা ছেড়ে দিয়েছি। অ্যাটলিস্ট অন স্ক্রিন দেখি, আমি ওই আশাতে আরো এসছি, আমি একটু ওই মেয়েটাকে একটু অন স্ক্রিন হলেও প্রেম করতে দেখতে চাই। আমি মিষ্টি ভাবে প্রেম, চুলোচুলি নয়, মারামারি নয়, এরকম প্রেমে আমি দেখতে চাই ওকে। আমার খুব ইচ্ছা ওকে দেখার, মিমিকে। বাট না, সত্যি বলছি, রক্তবীজ খুব ভালো করেছে, ওদের দুজনের জুটি মানুষ খুব। তারপর এই ছবিটা আমার মনে হয় মানুষ ভীষণ ভালোবাসবে, ছবিটা খুব ভালো লাগবে। আর আমি আগেও বলেছি যে আমরা যেহেতু লাভ ম্যারেজ করেছি চাকিদার সাথে, আমরা জানি এই ধরনের কনসেপ্টের ছবি চাকিদা ভীষণ সুন্দর ন্যারেট করে অন স্ক্রিন। তো তাই জন্যই খুব আশাবাদী আমি ছবিটা। আরেকটা জিনিস, ছবির নাম যেহেতু আলাপ, তোমাদের প্রথম আলাপটা মনে আছে? দূর, আমি ভুলে যেতে চাই। প্রথম আলাপ জিমে হয়েছিল, জিমে ও ঝাড়ি ফাড়ি মারছিল, আমি প্রথমে বার্তা দিইনি, তারপর দিলাম ঠিক আছে বাচ্চা মেয়ে। দেখো, এই কথাটা কিন্তু আমি বলিনি, যে বললো ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, বুঝে নাও তোমরা। যাবে কোথায়? আমাদের প্রেম পর্দায় খুব একটা তো দেখা যায়নি, আমাদের একটু বেশি র প্রেম দেখা গেছে এবং আমরা চাইছি যে এই প্রেম, র প্রেম আমাদের আরো অনেক 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 দিন ধরে চলুক, তাহলে আমাদের প্রডিউসার খুব খুশি হবেন। আলাপ দেখতে এসে, আলাপের প্রিমিয়ারে এসে শুরুতেই দেখতে পেলে মির্জা, মির্জার একটা প্রোমো চলছে, তো সেটা নিয়ে কি বলবে, কেমন লাগছে? না দেখো, ভালো লাগে ওটা। মির্জা আমার কাছে একটা, আমার কি বলবো, মানে সন্তানের থেকে ওপরে বলা যেতে পারে। সন্তান যদি হয়নি কি করে বলবো সন্তানের থেকে ওপরে কিনা, এমন হচ্ছে 2-3টে বাচ্চা অলরেডি আছে আমার, সেটা নয়, কিন্তু আমার প্রথম সন্তান বলা যেতে পারে। তো ওই জিনিসটা একদমই অন্যরকম। তুমি দেখেছো, আমি আগেও অনেক ইন্টারভিউতেও বলেছি যে আমি শুধু আমার ভালো দিকটা তুলে ধরিনি, আজকে বাংলার বাজারের যে খামতিটা রয়ে গেছে আমি সেই দিকটাও তুলে ধরেছি। কারণ আমি অ্যাজ আ প্রডিউসার চাই যে সব রকম মানুষ এসে হল ভরিয়ে দিক, বাংলা যেগুলো সাউথে হচ্ছে, হিন্দিতে হচ্ছে, তবে আমরা বড় বাজেটের ছবি আরো বানাতে পারবো। তো আমি চাই যে বিভিন্ন স্বাদে ছবি আসুক আর আরো বেশি ভালো লাগে। ঠিক একটু আগে র অ্যাকশন ফিল্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম আমার ছবি, আজকে একটা একদম ভিন্ন ধারার আবার আলাপ নিয়ে আমরা আলোচনা করছি। কত ভেরিয়েশনের ফিল্ম হচ্ছে বাংলাতে, আমি চাইবো মানুষ যেন এসে সব রকম ছবি দেখে, ভালো ছবি দেখে। আর সেই এক মুহূর্ততেই তাকে চিনে ফেলতে হয়, হ্যালো, না হলে মিস দ্য বাস। You never met. আমার আর ওর কখন না, এটা তো আমি অবশ্যই মনে করি যে ওরা যে ধরনের শিল্পী, যে কোনো শিল্পী, ওরা বলে নয়, যে কোনো শিল্পী সে সারা জীবনে একই রকমের অভিনয় করবে, একই চরিত্র অভিনয় করবে, এটা হতে পারে না। সেই তাহলে শিল্পীর সার্থকতাটা কোথায়? সুতরাং আমার মনে হয় যে এটা বদল হওয়া দরকার। আজকে ইডেন গার্ডেন্সের মাঠ, সেখানে সারা জীবন ভারত আর পাকিস্তানের খেলা হবে, কেউ দেখবে? একটা সময়ের পর আর না, সেখানে সমস্ত টিমই আসবে, ঘুরিয়ে ফিরিয়ে খেলা হবে। সুতরাং শিল্পীর ক্ষেত্রেও তাই, সে শিল্পী একই রকম, বা একটা পরিচালক একই রকমের ছবি করবে, বা একজন গায়ক একই রকমের একই সুরে গান করবে, এটা কখনো হতে পারে না। পরিবর্তন তো দরকার না। এই 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 যে সময়টা একটা এরকম একখানা ভয়ঙ্কর গরম এবং সমস্ত দিক দিয়ে গরম, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার ছবি যারা দেখছেন তারা সবাই এসে বলছেন যে বোধহয় তারা কোথাও গিয়ে একটু রিলিফ পাচ্ছেন। সেটা দরকার, কারণ আমাদের ছবির বিষয়বস্তুও যদি সব একরকম হয়ে যায় তাহলে তো দর্শকদের চুজ করার কিছু থাকবে না। তাদের তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। হ্যাঁ,
ভালো লাগলে আরো এরকম ছবি করবে অন্যান্য পরিচালকরা, আর যদি ভালো না লাগে তাহলে কিছু করার নেই। কিন্তু আলটিমেট দর্শকরাই বলবেন কথা, যে আমরা কি করেছি না করেছি সেটা আমাদের বলাটা ঠিক নয়, দর্শক বলবে। ভেঙে দেওয়া খুব সহজ, मैम कहाँ है? वो तो चली गई सर। ধরে রাখাটাই শক্ত চিরকাল। কি বলবে তুমি? আমরা এতদিন তো বলেছি আলাপ নিয়ে নানা গল্প হয়েছে, আলাপ ছবিটা কেন কিরম গল্প তার সম্পর্কে একটা আন্দাজ আমরা দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের। তবে আজ থেকে তো আর আমাদের বলার কথা নয়, আজ থেকে বড় পর্দায় যেহেতু আলাপ হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে আমাদের দর্শকরা যাদের জন্য আমাদের এই সিনেমা বানানো, তারা আজ থেকে আলাপ দেখছেন। তো এখন আমরা তাদের কাছ থেকেই শুনতে চাই। তবে আপনাদের সকলকে আরও একবার আলাপ টিমের তরফ থেকে, সুরিন্দর ফিল্মস টিমের তরফ থেকে সকলকে আরও একবার নিমন্ত্রণ জানাই। বড় পর্দায় যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা এসে আলাপ দেখবেন এবং অবশ্যই আমাদের জানাবেন কেমন। আমি অনেক খুঁজেছিলাম, জানি না কেন, তাও অপেক্ষা করেছিলাম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।